সোমবার নির্বাচিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে, কিন্তু দিন না পেরোতেই নির্বাচিত হওয়ার পরেও পরিচালক পদ থেকে বাদ পড়তে যাচ্ছেন ইশফাক আহমেদ। কিন্তু কেন? গেল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে নির্বাচন হয়েছে। নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক মনোনীত হন ইশফাক আহমেদ। পরেই এনএসসি তার মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এনএসসি সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদের মনোনয়ন বাতিল করা হবে। মঙ্গলবার তার জায়গায় নতুন কাউকে এনএসসি থেকে পরিচালক মনোনীত করার কথা। বিসিবি সূত্র থেকে জানা গেছে, এনএসসি থেকে একজন নারী বিসিবি পরিচালক হিসেবে মনোনয়ন পেতে যাচ্ছেন। এতে প্রথমবারের মতো নারী পরিচালক পেতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইশফাককে বাদ দেওয়ার পেছনে তার আওয়ামী সংশ্লিষ্টতা বড় কারণ বলে জানা গেছে। এনএসসি থেকে বিসিবি পরিচালক হওয়া ইশফাক সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি 2024 সালের জাতীয় নির্বাচনে চাঁদপুর 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেও পরাজিত হন। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন ইশফাক। আওয়ামী লীগের আন্তর্জাতিক কমিটির সদস্যও তিনি। জানা যায়, ইশফাক ক্লাব ক্যাটাগরি কিংবা সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্বাচনের মাধ্যমে পরিচালক হলেও তা একটা কথা ছিল। তাকে পরিচালক করা হয়েছে মূলত সরকারের প্রতিনিধি হিসেবে এনএলসির কোটায়। এটা নিয়েই বড় প্রশ্ন উঠেছে। তাকে কোন বিবেচনায় এবং কার চাওয়ায় পরিচালক মনোনীত করা হয়েছে তা নিয়েও আছে প্রশ্ন। এদিকে বিসিবিতে লিঙ্গ বৈষম্য দূর করা প্রয়োজন উল্লেখ করে সভাপতি নির্বাচিত হয়ে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডে নারী প্রতিনিধি আনার সম্ভাবনার কথা বলেন। তিনি বলেন, ক্রিকেটে প্রতি বছর আইন পরিবর্তন হয়। নতুন আইনে প্লেইং কন্ডিশনের বিধিও বদলে গেছে, কিন্তু বিসিবি গঠনতন্ত্র একই রয়ে গেছে। সুতরাং এখানে কিছু পরিবর্তন আনার চেষ্টা করা হবে। বোর্ডটা পুরুষ নিয়ন্ত্রিত, এখানে নারীদের আনতে হবে। এটাই হওয়া উচিত সবচেয়ে বড় পরিবর্তন।